তো দেখো বন্ধুরা, আজকে কী কী রান্না করব সেটাই গুছিয়ে গাছিয়ে নেওয়া হয়ে গেছে। তো প্রথমেই দেখো, পটল ভাজার জন্য কুটে নিয়েছিলাম পটল, তারপরে ধুয়েও নিয়েছিলাম। আর ওদিকে দেখতেই পাচ্ছ যে কয়তা আছে, কয়তা কেটে নিয়েছিলাম। আর এদিকে সয়াবিন জলে ভিজিয়ে দিয়েছিলাম আর চালটাও এনেছিলাম। তো যাই হোক, প্রথমে আমি জালটা ধরিয়ে নিচ্ছি। আর কয়তাটা না, আজকে বৃহস্পতিবার, ওই জন্য আর কি শুটকি চিংড়ি ছাড়াই রান্না করব। শুটকি চিংড়ি দিয়ে খুব ভালো লাগে কয়তা খেতে, কিন্তু বৃহস্পতিবার যেহেতু নিরামিষ, ওই জন্য আর কি কয়তা এমনিই ভাজবো। তো দেখো, পটলটাই ভালো করে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। আর ওদিকে জাল ধরানো কমপ্লিট। তো তারপরে হলুদ লবণ মাখানো পটলগুলো দিয়ে দিলাম। তারপরে একটু ঢেকে দিলাম যাতে পটলটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, নাহলে কচকচ করলে ওটা ভালো লাগে না। যাই হোক, তারপরে দেখো চালটা ভিজাতে দিয়ে দিয়েছি। আর এদিকে পটলগুলোও ভেজে নিচ্ছি। পটলগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিই, ভালো লাগে। যাই হোক, তারপরে চালগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে আমার পটলটা হয়ে গেছিলো, ওই জন্য বাটিতে দেখো উঠিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি একটু তেল। আর 5 ফোড়ন দিয়েছিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়েছিলাম, কারণ এখন কয়তাটা ভাজি করব। তো 5 ফোড়ন দিয়ে আজকে ভাজি করব, ভালো লাগে। তো কয়তাগুলো দিয়ে দিলাম দেখো। এখন দিয়ে দেবো একটু হলুদ, একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপরে একটু নেড়ে চেড়ে ওটাও ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে কেটে নিচ্ছিলাম টমেটো আর লঙ্কা, ফেটে নিয়েছিলাম। টমেটোটা ভাজি করব শাশুড়ি মার জন্য, ভালো খায়। তো যাই হোক, তারপরে কেটে নিচ্ছিলাম কোয়াশ আর আলু, এই দিয়ে সয়াবিন তরকারি হবে। তো দেখো, আমার ভাতটা যেহেতু হয়ে গেছিলো, তো ওই জন্য নামিয়ে নিচ্ছিলাম। আর ওদিকে আমার কয়তাটা দেখো, কয়তা ভাজিটা আমাদের বাড়িতে এরকমই খায়, ঘেঁদা ঘেঁদা হবে তারপরে খাবে। তারপরে কড়াইতে শস্য সম্বার দিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম লঙ্কা আর কেটে রাখা টমেটোগুলো। তারপরে হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম যাতে সেদ্ধটা ভালো করে হয়ে যায়। তারপর সেদ্ধ হওয়ার পরে একটু থেতলে নিচ্ছিলাম। আর বাকি যে কাটার বাকি ছিল আলু আর কোয়াশগুলো, তো ওগুলো কেটে নিচ্ছিলাম আবার। এটা দিয়ে সয়াবিনের তরকারি রান্না করব। তো ভালো করে ধুয়েও নিলাম, ধুয়ে উঠিয়ে নিচ্ছি দেখো। তারপরে কড়াইতে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি কড়াইটা, ফেলেও দিলাম জলটা। তারপরে দেখো, এদিকে টমেটো ভাজা কমপ্লিট, নামিয়ে নিয়েছি। তারপর দিয়েছিলাম সয়াবিনগুলো দিয়ে ওটার মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম তেল, সম্বার দিয়েছিলাম জিরে আর হলো শুকনো লঙ্কা। তারপরে লবণ হলুদ দিয়ে কোয়াশ আলুটা ভালো করে একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এদিকে লঙ্কা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছিলাম। আর জিরে কিছুটা উঠিয়েও রেখেছিলাম ফোড়ন থেকে, ওটা পরে লাস্টে দিব, ওই জন্য পাটার উপরই উঠিয়ে রেখেছিলাম। তো দেখো, লঙ্কাগুলো দিয়ে দিলাম।